আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। গাইজ, আপনারা সকলেই অলরেডি জেনে গেছেন আমাদের হাসিনা খালামণি আর কিন্তু আমাদের তারেক কাকা বাংলাদেশে এসে কিন্তু সেম কথাই বলেছে। যাই হোক, এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ভালো ভালো আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। Hey, I've seen this one. This is a classic. বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর আমি ছিনিমিনি খেলতে দেব না। এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। চল খেলা শুরু করি, চল। বাংলাদেশে এখন তারেক রহমানের জাদু, এই পাতারও খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। কেউ যদি আমার কাছে বলে যে আমি জুলাই যোদ্ধা, আমার এত বেশি বিরক্ত লাগে, এত বেশি রাগ লাগে, মনে হয় যে ওরা ঠাড়াই একটা চটকানো মারি। এই নারায়ণগঞ্জে আমরা জাকির খানের কর্মী, আমরা 24 ঘন্টা 17 বছর 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ঘুমাইছি, 4 ঘন্টা 4টা আসলাম। আমাদের ভয় ভিত্তি দেখাইছ না। মুরব্বীরা কেমন আছে? এক শালি মেরে ঠিক গেছে, আবার আরেক শালা এখানে হইছে নাকি? অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো এই 6 মাসের মধ্যে। এমডি ঠিক রং, এমডি ঠিক রং ইম্পসিবল। সরকার কোন দেশে? আমরা সরকার আমরা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। শান্তি, স্থিতিশীলতা ও মানবিক তারেক রহমান এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া, ন্যাম ভবনে। মন্ত্রীপাড়া ন্যাম ভবনে প্রথমে লোডশেডিং করতে হবে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায়। এখানে সবাই যারা রাজনীতি করে সবাই বাসায় বিদ্যুৎ আছে, এজন্য ওনারা টের পায় না। সরকার তো এই মুহূর্তে সব থেকে বেশি ভয় পায় জামাতকে। অন্যদেরকে কিছুটা মাঠে নামার সুযোগ দিলেও জামাতকে দিতে চায় না। আমরা বিভিন্ন মাধ্যমে, আপনারা ফেসবুকে দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন যে জামাত সরকারের সাথে মিশে যাচ্ছে। তো হয়তো সরকারও চেষ্টা করেছিল জামাতকে বাগে নেওয়ার, যখন বাগে নিতে পারেনি তখনই আবার জামাতকে মাঠে নামতে দিচ্ছে না। দেখেন, জামাত বাংলাদেশের একটি বৃহত্তর শক্তি, এটিকে আপনি অস্বীকার করতে পারবেন? আমরা তো বিদ্যুৎ বিল বকেয়া রাখি না। কেউ বকেয়া রাখেন? বকেয়া রাখেন কেউ? আমরা কেউ বিদ্যুতের বিল বকেয়া রাখি না। আমার কথা হলো, আমাদের দেওয়া বিদ্যুতের বিলগুলো কোন শয়তানে খাইছে জিজ্ঞাসা করছি। আমরা কি বিদ্যুতের বিল বকেয়া রাখি? তাহলে দিনে কেন 5 বার বিদ্যুৎ যাচ্ছে? বিদ্যুৎ গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে একটা অবকাঠামো তৈরি করতে। আমেরিকাতে একটা মেশিন বানাতে দিয়েছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। ওইটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। মানে বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নেয়, সুতরাং এসে হুট করে বানায় ফেলা অনেক কঠিন। দালাল মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি। রংবাজিও করবো বলতে পারেন।
বর্তমান সরকার সামান্য একটা অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে জাঙ্গিয়া প্যান্টি নেতামন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার করজোড়ে নিবেদন বা একটা অনুরোধ আছে। আমাদের মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার করজোড়ে নিবেদন বা একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনি দয়া করে একটুখানি সাবধানে থাকবেন, ঠিক আছে? কারণ আপনি এই যে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা দেবেন বলে কিছু মানুষকে দিয়েছেন, কিছু মানুষকে দেননি। যারা যোগ্য তারা পায়নি, যারা অযোগ্য তারা কিছু পেয়ে গেছে। এবার এটা নিয়ে তৃতীয়বার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকার কথা ছিল আগস্ট মাসে। আজকে আগস্ট মাসের 4-5 তারিখ হয়ে গেল, টাকার কোনো খবর নাই। তো বিশেষ করে মহিলারা কিন্তু প্রচণ্ড ক্ষেপে গেছে, প্রচণ্ড ক্ষিপ্ত। তারা ভাবছিল যে যারা আগের মাসে মানে জুলাই মাসে যারা টাকা পেয়েছে তো ভালো কথা, যারা পায় নাই তারা ভাবছিল ভাঙচুর করে, এই আন্দোলন করে, এই বিডিও অফিস ঘেরাও করে হয়তো আগস্ট মাসের টাকাটা তারা পাবে। কিন্তু আপনি আগস্ট মাসের আজকে 4-5 তারিখ টাকা দেন নাই, কোনো টাকা দেওয়ার গল্প নাই। তো আপনি ভুলে যাবেন না যে আপনি টাকা দেবেন বলেছেন মানে দিতেই হবে, ঠিক আছে? তো এনারা কিন্তু টাকা না নিয়ে কোনো জায়গায় যাবে না, মানে উপরেও টপকাবে না টাকা না নিয়ে, ঠিক আছে? তো যেহেতু আপনি বলে ফেলেছেন যে 3,000 টাকা করে দেবো ভোটের আগে, প্লাস ভোটে জেতার পরে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে 1-2বার টাকা দিয়েছেন, কিছু মানুষ পেয়েছে, কিছু মানুষ পায়নি। তো যারা পেয়েছে 1-2বার ঠিক আছে, সান্ত্বনা পুরস্কার হিসেবে 1বার তো পেয়েছে, কিন্তু যারা এখনো পর্যন্ত একবারও পায় নাই, অথচ মানে গন্ডায় গন্ডায় জেরক্স করে করে জমা দিয়েছে এখানে সেখানে ওখানে, আর তারপরে একটা বারের জন্য টাকা পায় নাই, তাদের অবস্থাটা কিন্তু খুব মারাত্মক শোচনীয় অবস্থা। হাই ভোল্টেজ হয়ে রয়েছে কিন্তু, 11,000 ভোল্টেজ হয়ে রয়েছে। তো যখন তখন এরা কিন্তু যেখানে সেখানে ব্লাস্ট করায় দেবে। তা আপনারা এই জন্যই সাবধানে থাকতে বললাম। মানে হয়তো দেখলেন আপনার যেখানে বাড়ি কাঁথিতে, ওইখানে দেখা গেল আপনার ঘরের দুয়ারের সামনে লম্বা লাইন পড়ে গেছে, রেশনের লাইনের মতো। বা দেখা গেল কলকাতায় আপনি যেখানে থাকেন, বা যদি কোনো জায়গায় যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে যে আজকে অমুক জায়গায় আপনার মিটিং আছে, বা কোথাও আপনার আজকে কোনো কারোর সাথে দেখা করার আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখা গেল হঠাৎ করে আপনার গাড়ি থেমে গেল। কি হয়েছে না, মহিলারা আপনার অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা নেওয়ার জন্য রাস্তাঘাটে আপনারা যেখানে সেখানে আটকাই দিতে পারে, ঠিক আছে? এই কথাটা কেন বললাম, আমার দোকানে রিচার্জ করে, তো মানে আমি একটু ছোট্ট একটাখানি রিচার্জের দোকান আছে, তো ওই জায়গায় আমি রিচার্জ করি, সেখানে 299 রিচার্জ করে আমি 300 টাকা নিই, মানে ওই 1 টাকা থাকে না বলে দিতে পারি না। আবার 349 রিচার্জ করে 350 টাকা নিই, 1 টাকা থাকে না বলে দিতে পারি না। আবার কখনো কখনো 199 রিচার্জ করে 200 টাকা নিই, 1 টাকা থাকে না বলে আমি দিতে পারি না। কখনো সখনো দিই, যদি থাকে দিই, না থাকলে দিতে পারি না। কিন্তু কিছু পাবলিক আসে ওই 1 টাকা নেওয়ার জন্য দোকানের সামনে হাঁ করে দাঁড়ায় থাকে, মানে ওই 1 টাকা তারা নিয়েই যাবে। এবার আমার কাছে থাকে না, তার জন্য কিন্তু আমার অনেক বেশি কথা শুনতে হয়। তো এবার ভাবুন, যারা 1 টাকা নেওয়ার জন্য আমার বেশি কথা বলতে ছাড়ে না, আমার দোকানের সামনে ফটকায় দাঁড়ায় থাকে 1 টাকার জন্য, তারা 3,000 টাকা এমনি এমনি ছেড়ে দেবে। হ্যাঁ, একটু চিন্তার বিষয় আছে, একটু ভাববেন, ঠিক আছে শুভেন্দু কাকু, একটু ভাববেন যে 1 টাকা যারা ছাড়ে না তারা 3,000 টাকা কেমনে ছাড়বে। মানে আপনি ভাববেন না যে এই যে চলু বলু তলু করে ভেরিফিকেশন করে হানা করে টানা করে দেবো না, এইটা কিন্তু মনের বলে ভাববেন না, ঠিক আছে? লেট হচ্ছে হোক, বাট দিয়েন কিন্তু, নইলে কিন্তু আপনার রেহাই নাই। মানে এরা চিতায় যায়ও আপনারা ছাড়বে না, ঠিক আছে? আপনার পেছনে ভূত হয়ে গুড়গুড় 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 করে করে বেড়াবে। দেখা গেল আপনার গাড়ির ড্রাইভার লাগবে না, গাড়ি এমনি চলতেছে, আপনার গাড়িতে কেউ না কেউ চালায়, তো চালাইতে হবে না। এই যেগুলো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পায় নাই একবারও, তো তারাই দেখবেন হচ্ছে আপনার ওই গাড়ি চালাই চালাই নিয়ে যাচ্ছে সেখানে, ঠিক আছে? আর রাস্তাঘাটে অত্যাধিক পরিমাণে ভূতের উৎপাত দেখতে পাবে। এরা যদি মইরাও যায় তাও শান্তি পাবে না, খালি অন্নপূর্ণার 3,000 টাকা পায় নাই সেই দুঃখে। তো আপনি একটু ভাইবা চিন্তা কাজ করবেন, যাই করবেন, কারণ দেরি হচ্ছে, ঠিক আছে? আগস্টের আজকে 5 তারিখ টাকা দেন নাই এখনো কাউরে, ঠিক আছে? দরকার হয় আরো 10 দিন 15 দিন পরে দেন, বাট ভাইবা চিন্তা দিয়েন, ঠিক আছে? এরা করলাম 1 টাকার জন্যই ঠাডা পড়া রোদ্দুরে আমার দোকানের সামনে ফটকায় দাঁড়াই থাকে 1 টাকা নেওয়ার জন্য, আর এরা 3,000 টাকা ছাড়বে, তাও আবার ফ্রিতে। এইটা তো হইতে পারে না। তাই এটা আপনি হয়তো এখনো বুঝতে পারেন নাই, কিন্তু আমি যেহেতু একটা দোকান চালাই, তো আমি এইটা বুঝে গেছি মেলা দিন আগে, যে কিছু কিছু মানুষ আছে 1 টাকা দিতে পারি না বলে কি বেশি কথা শোনায় যায় আমারে, ঠিক আছে? মানে এমন বেশি কথা শোনায় যায় আমার কান দিয়ে রক্ত বেরোয় যায়, এরম কথা শোনায় 1 টাকার জন্য। আর আপনার তো 3,000 টাকা, ইরি বাবা রে, কোনো মতেই ছাড়বে না, কোনো মতে ছাড়বে না আপনার ওই 3,000 টাকা। আপনি যদি ভাবেন
যে এই উমচুম কইটা আর দেবো না, পার পাবেন না। আজ একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, রংবাজিও করব বলতে পারেন। বর্তমান সরকার সামান্য একটা অন্নপূর্ণ ভান্ডার দিতে গিয়ে জাঙ্গিয়া প্যান্টি নেতামন্ত্রীদের ভিজে যাচ্ছে। সেখানে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য ভারতবর্ষের বাইরে সে যেতে পারছে না। এক নেত্রী, নাম হচ্ছে আমাদের সকলের প্রিয় দিদি মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়, বলছেন যে আয়ুষ্মান ভারতের জন্য ব্যবস্থা করে দেবো। বলি কি দিদি, আপনি আগে অন্নপূর্ণা ভান্ডারটা সকলকে পাওয়ার ব্যবস্থা করে দিন, তারপর জনগণের জন্য আয়ুষ্মান ভারতটা ব্যবস্থা করে দিন, তারপর না হয় অভিষেকের জন্য করবেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে হলেও অসুবিধা হবে না, আমাদের খুব অসুবিধা হচ্ছে। আপনারা বয়সের একটা মাপকাঠি রেখেছেন না, যে এত বছর নাহলে আয়ুষ্মান ভারত অ্যাপ্লাই করা যাবে না। তো অভিষেকের কি সেই বয়সটা হয়েছে? মনে হচ্ছে তো হয়নি। নাকি আপনারা এখন সর্বসাধারণের জন্য করে দিয়েছেন? কারণ আপনারা তো নিজেরাও জানেন না কখন কি বলতে হয়। আজ একটা বলেন, কাল একটা বলেন, মানে আপনারা নিজের বুদ্ধিতে চলেনই না। আপনাদেরকে কোনো একটা অসুচি আত্মা পরিচালনা করে, একটা খারাপ আত্মা আপনাদেরকে পরিচালনা করে, সেই মারফতে আপনারা কথা বলেন। আপনাদের বোধ, বুদ্ধি, বিদ্যা, শিক্ষা সব বিসর্জন দিয়ে দিয়েছেন। এতদিন ধরে আপনারা যেটা শিখে এসেছেন বা জেনে এসেছেন সেটা আপনারা নিজেরাও বিশ্বাস করতে পারছেন না, বা আপনারা জানেন প্রকাশ করতে পারছেন না, কারণ আপনারা একটা রাজনৈতিক দলের সদস্য। সেখানে যদি আপনি আপনার মতামত যদি প্রকাশ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে পদটা ছেড়ে দিতে হবে। পদের লোভ সবার আছে, অতএব পদ যাতে না যায় তার জন্য আপনারা ভুলভাল আং বাং যা আছে সব বকে যাচ্ছেন, সব বকে যাচ্ছেন। আপনারা যে কথাগুলো বলেন জনগণ জানে আপনারা মিথ্যে বলছেন, আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা কাজ করার মানুষই না, কাজ করার মানুষ আলাদা হয়, সেটা আপনারা না, এটা আমরা বুঝে গেছি। যদি কাজই করার হতো তাহলে কাজটাই করতেন। আপনারা চিকিৎসা করানোর জন্য বাইরে পাঠাবেন না, যেতে দেবেন না, আটকে রাখবেন আইনতভাবে, গুড, ভেরি গুড, দেবেন না। তো আপনার সাহস কি করে হয়েছে যে আপনি এইভাবে একজনকে বলতে পারেন? আপনাদের নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করে না, চুরির টাকায় পড়ে না, দুর্নীতির টাকায় পড়াশোনা করে না, তারা আয়সিতা করে না, বিলাসবহুল জীবনযাত্রা করে না? করে তো, করে তো। তাহলে অভিষেকের বেলায় বারুনটা কেন, কেন সে করবে না? ভাববার আছে, ভাবার আছে। আপনারা যেটা করছেন সেটা অন্যায় করছেন, কিচ্ছু হামারি করছেন না। করে নিন, যা যা করা করে নিন। দেখেছেন তো বিহারের ফলটা কি হয়েছে? সব জায়গায় এরকমই ফল হবে। যা আনন্দ আছে, ফুর্তি করা আছে করে নিন 5 বছরের মধ্যে, তারপর আর পারবেন না, পারবেন না আপনারা। সামান্য 3 মাস হয়ে গেছে একটা অন্নপূর্ণা ভান্ডার যেটা রানিং, সেটাকে আপনারা মেনটেন করতে পারলেন না, 6 মাস স্থগিত করে দিচ্ছেন। তারপরে আবার বলছেন হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আয়ুষ্মান ভারত চালু করে দেখান না সকলের জন্য। তো জনকল্যাণ শিবির করেছেন, লোকে যায় আর গালাগালি দিতে বাড়ি ফেরে, হয় না, কিছুই হয় না। কর্মীরা বলে আমরা জানি না কিভাবে হচ্ছে, আমরা জানি না, আমাদেরকে বলে বসে আছে। আরে ওরকম সমিতি কি জনকল্যাণ সমিতি নাকি তো করার কি আছে? দরকার নেই। যেটা পারবেন না করবেন না, আপনারা যেটা পারেন সেটা করুন। মানুষকে ডিমের পেটি কিনে দিন, ডিম মারুক, লোককে খুন করুক, বাড়ি থেকে মানুষ যাতে না বেরোয়। আপনাদের আর কোনো কাজ করতে হবে না, ওইটুকুই করুন। আর নানা রকমের নিয়ম কানুন বার করুন। রোজ একটা করে জেরক্স করতে হবে আর ফটো তুলতে হবে আর আপনাদেরকে জমা দিতে হবে, এরকম করে দিন। মানুষকে ওইভাবে ব্যস্ত করে দিন, ওইভাবেই ব্যস্ত করে দিন। কাজ করবেন না, কিছু না, খালি আওয়াজ আর আওয়াজ, আওয়াজ আর আওয়াজ, ফুটানি মার্কা কথাবার্তা, হাবভাব এমন দেখালে আপনাদের বিশাল কিছু। বিশাল হতে গেলে বিশাল করতে হবে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে প্রণাম করে বাড়ি থেকে বেরোবেন, মাথায় বুদ্ধি খুলে যাবে। বুঝেছেন? যেই মহিলাটাকে আপনারা চোর বলেন, চোরের রানী বলেন, হ্যাঁ, তারা আপনাদের মতো দালালি করে না। তিনি তার নিজের বুদ্ধিতে যেইভাবে চালিয়ে এসেছে 15টা বছর দারুণ। কোনো সাধারণ মানুষ, গরিব দুঃখী সবাই প্রশংসা করেছে। আর আপনারা 3 মাসে এসে যেটা করেছেন সবাই ঘেন্না করছে আপনাদেরকে, এটা বুঝতে হবে। আপনি যতই বলুন এই করবো সেই করবো, কি করেছেন এতদিন অব্দি? রাস্তাঘাটে জল জমা বন্ধ হয়েছে, নোংরা বন্ধ হয়েছে, নোংরা ফেলা বন্ধ হয়েছে, রাস্তায় পিক ফেলা বন্ধ হয়েছে পানের, কি করেছেন? নাকি বাথরুম করা বন্ধ হয়েছে? সামান্য এইগুলোই করতে পারেন না, আপনি আবার সরকার চালাবেন, ভালোভাবে চলবে, কি ভাবছেন আপনি? ভুলভাল কি করছেন? কি করছেন আপনারা? এটা যেটা করবেন, কথা বলবেন, বুঝে শুনে বলবেন।
একটা বাচ্চা শিশুও বুঝে শুনে কথা বলে, আর আপনারা যেটা বলেন সেটা না বুঝে বলে দেন। মানে আপনাদেরকে বলতে বলা হয়েছে স্ক্রিপ্টেড ডায়লগ, আজ একটা বলবেন কাল আর একটা। আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? আজকে একটা কথা বলছেন, কালকে একটা বলছেন, তারপর যে আরেকটা বলছেন, এটা কি? এইরকম করে হয় না। সবকিছু একটা আইন আছে, আপনারা শেষ কথা নয়, আপনারা শেষ কথা হতে পারেন না। তার জন্য আইন আছে দেশে, আইন কথা বলবে, কি হবে না হবে আইন বুঝবে। আপনারা কেউ নন, আপনারা সাধারণ জনগণের থেকেও বেয়াদ্দ আপনাদের এখন অবস্থা। যদি মনে হয় কথা ভুল বললাম তাহলে ভুলই বললাম, তাহলে ভুলটাকে ঠিক করার দায়িত্ব আপনার। অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দিতে পারবেন না, কিন্তু ভোটের আগে ওই মিথ্যে কথায় আপনারা বলেছিলেন যে সবাইকে 3000 করে অন্নপূর্ণা দেব। আবার আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, তিনি তখন বিরোধী দলনেতা, গ্যাসের দাম আমরা 400-450 করে দেবো, যেটা রাজস্থানে শুরু হয়েছে। এই পেট্রোলের শেষ নেবো না, ডিজেলের শেষ নেবো না, সব ভাইপো নেয়। বালির দাম ডবল, ভাইপো তো নয় বালি চুরি করতো। আপনারা কি ডাকাতি করছেন নাকি যে ডবল হয়ে গেল? আপনারা তাহলে ডাকাত, স্বীকার করতে হবে। কোথাও টোল ট্যাক্স ছিল 20 টাকা, এখন 80 টাকা। সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন, কোনো জিনিসের দামের ঠিক নেই। ডিম, সামান্য ডিম 4 টাকা 5 টাকা পিস ছিল, এখন 8 টাকা 9 টাকা করে হয়ে গেছে। আপনাদের লজ্জা হয় না? সরকার চালাতে পারবেন না যখন মাথা হেট করে বসে থাকুন। মাথা উঁচু করে কথা বলা সাহস কে দিয়েছে আপনাদেরকে? এবারে সরকার চলে, সব জিনিসের দাম বাড়িয়ে দেবেন, মানুষের ইনকাম বাড়বে না। রোজগারের পথ কাউকে দেখাচ্ছেন না, সব বন্ধ করে দিচ্ছেন রোজগারের পথ, আর জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন। ইয়ার্কি করছেন আপনারা, এগুলো ইয়ার্কি হচ্ছে। যেগুলো করার আছে সেগুলো করুন। কে কোথায় ডাক্তার দেখাতে যাবে না, কে কোথায় কি করতে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেইটা আপনাকে ভাবতে হবে না। কোর্ট আছে তার জন্য, নাকি ক্যামেরা দেখলে চুপচুপ করে বলার জন্য? ক্যামেরা দেখলে চুপচুপ করে বলার জন্য যে আমাকে টিভিতে দেখাবে? এমনিতেও দেখাবে আপনাদেরকে। কুকর্ম করুন আর সুকর্ম করুন। ছি, আপনাদেরকে দেখলে ঘেন্না করে, আমাদের ঘেন্না করে। একটা মানুষ ডিম খেতে পায় না, কত গরিব মানুষ, আর আপনারা সেই ডিম তুলে দিচ্ছেন কাদের হাতে? কর্মীদের হাতে, যে মারো। কেন বলছি, যদি এটা নাই বলতেন আপনারা, তাহলে ওরা অ্যারেস্ট হয়ে যেত এতদিনে। নাহলে আমাদেরকে বলুন না যে কেউ ডিম মারলে তোমরা যে যার ব্যবস্থা নিজে করে নাও, দেখিয়ে দেবো ডিম মারা কাকে বলে। ওই কাঁচা ডিম মুখে ঢুকিয়ে খাইয়ে দেবো, মাথায় আর মারতে পারবে না। আপনারা প্রশ্রয় দেবেন, নোংরামো শেখাবেন, আর কে মানে ক্যামেরার সামনে ভালো সাজবেন। একদিকে বলছেন যে না এটা করা অন্যায়, আর এদিকে বলছেন মার মার মার, এরকম। ওই ডিম পাল্টা আপনাদেরকেও খেতে হবে, মাথায় রাখবেন এটা। সময় সবসময় এরকম থাকে না, মানুষের খারাপ ভালো মিশিয়ে যায়। আপনারা যেরকম দেখাবেন ঠিক সেই রকম রিটার্ন আপনাদেরকে দেওয়া হবে। 100% আপনারা রিটার্ন পাচ্ছেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা যারা পেয়েছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যারা টাকা পেয়েছেন, সে একবার হোক বা দুবার হোক, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জুন জুলাই মাসের টাকা পেয়েছেন বা যে কোনো 1 মাস টাকা পেয়েছেন, তো আপনাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, আর এই ভেরিফিকেশন হবে এই জুলাই মাসের 25 তারিখের মধ্যে। তো এই ভেরিফিকেশনটা ইমিডিয়েট আপনারা করিয়ে নিন। তবে হ্যাঁ, প্রত্যেকের করা লাগবে না। আপনারা আপনাদের অঞ্চলে গিয়ে একবার খবর নিন, ওখানে আপনাদের একটা নামের লিস্ট এসেছে, যেটা ICDS এর কর্মীদের কাছে ওই ফর্মটা জমা করতে হবে বা 3টে কাগজ জমা করতে হবে। তো আপনারা ভাবছেন যে আমার তো এখনো আসলো না, আমি কোথায় পাবো? তো আপনাকে ফোন করেও ডেকে নেওয়া হচ্ছে, বা অনেকে যদি চান আপনারা আপনাদের অঞ্চল অফিস, যেটা আপনাদের এরিয়ার, সেই অঞ্চলে গিয়েও খবর নিতে পারেন। আপনাদের ওখানে কিন্তু নামের লিস্ট এসেছে। তো নামের লিস্ট তাদেরই এসেছে যাদের ভেরিফিকেশন দরকার। মানে এই না যে এই যে 1,20,00,000 মানুষের যে টাকা দিয়েছে প্রত্যেকেরই যে ভেরিফিকেশন হবে তেমনটা নয়। যেটা যেটা সন্দেহজনক, যেটা যেটা মনে হতে পারে যে না এটা ভেরিফিকেশন দরকার, এখানে কোনো মিথ্যা আছে, বা এরকমও অনেক মানুষ টাকা পেয়েছে যাদের ভোটই দেয়নি। এবার 2026-এ বিধানসভায় তারা ভোটও দেয়নি, ভোটার লিস্টে নাম নেই, তারাও টাকা পেয়েছে শুধুমাত্র বিডিও অফিস আর অঞ্চল অফিসে বসে থাকা কিছু চোরচাচুরের জন্য। তো এই যে যে দুর্নীতিগুলো হয়েছে, এইগুলোই বন্ধ করার জন্য আবার এই ভেরিফিকেশন, মানে একটা কাজ কতবার করতে হচ্ছে শুধুমাত্র এই সমস্ত অসভ্য লোকেদের জন্য, সেটাই একটুখানি ভাবুন।
যে আপনি টাকা পেয়েছেন, তারপরে এখন আবার ভেরিফিকেশন, শুধুমাত্র এই যে গন্ডগোল জমা খিচুড়ি পাকায় রাখছে, যারা যোগ্য তারা টাকা পায়নি, যারা অযোগ্য তারাও টাকা নিয়ে গেছে, শুধুমাত্র এই সমস্ত অসভ্যতার কারণে আবার এখন ভেরিফিকেশন হচ্ছে। তো প্রত্যেকের ওই 1,20,00,000 বা 25 লক্ষ যাদের টাকা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তো প্রত্যেকের ভেরিফিকেশন হচ্ছে না। যাদের যাদের সন্দেহজনক মনে হয়েছে, যাদের মনে হয়েছে যে না ভুলভাল তথ্য দিয়েছে, যেটা আছে সেটা দেয়নি, যেটা নেই সেটা দিয়েছে, তো এরকম কিছু মহিলাদেরই কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ফর্মটা তাদের আবার নতুন করে ফিল আপ করতে হচ্ছে, আর এর সঙ্গে কিন্তু জমা দিতে হচ্ছে ডকুমেন্টস, আপনার ভোটার স্লিপ, আপনি যে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলেন তার যে একটা রিসিপ্ট কপি দিয়েছিল সেটা, আপনার আই কার্ড, আধার কার্ড, এই 3-4টে জিনিস আপনাদের আবার নতুন করে জেরক্স করে, আর ওই ছোট্ট এই যে ফর্মটা, এই ফর্মটার সঙ্গে ফিল আপ করে আপনাদের আবার পঞ্চায়েতে হোক বা ICDS এর কর্মীরা যেখানে বসছে এগুলো নেওয়ার জন্য, সেখানে গিয়ে কিন্তু দিয়ে আসতে হবে। তবে আবারও বলছি, প্রত্যেকের কিন্তু না, যাদের 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 সন্দেহ মনে হয়েছে এবং যাদের যাদের ওই ফর্মটা জমা করতে হবে, তাদের কিন্তু নামের লিস্ট আপনাদের অঞ্চলে চলে এসেছে। তো যেটা ICDS এর কর্মীরা ওই লিস্ট ধরে ধরে হয় ফোন করছে কাউকে, আর নয়তো অনেকে গিয়ে গিয়ে শুনে আসছে অঞ্চলে গিয়ে, বা আপনার এই যে ICDS এর স্কুলের যে কর্মীরা, মানে আশা কর্মী না, ওই আশাকর্মীরা যেখানে ওই খিচুড়ির স্কুল করে ওখানে খবর নিলেও অনেক সময় পাওয়া যাচ্ছে, কারণ কার এরিয়ায় কোনখানটায় এই আশাকর্মীদের খুঁজে পাবেন এটাও আবার একটা কথা। তো আপনারা চেষ্টা করুন প্রথমে অঞ্চলে যাওয়ার, তারপরে না হয় আপনাদের এরিয়ায় যেখানে আশাকর্মীদের ওই চিরাগুড় যে স্কুলগুলো আছে ওই স্কুলে খবর নিলেও আপনারা পেয়ে যাবেন। তো যাদের শুধুমাত্র নাম এসেছে লিস্টে, সেই লিস্টটা কোথায় পাবেন? সেটা পাবেন অঞ্চল অফিসে। তো আপনাদের অঞ্চলে খবর নিন, নামের লিস্ট এসেছে, সেই নামের লিস্টে যদি আপনার নাম থাকে বা আমার নাম থাকে, তাহলে কিন্তু আমার আপনার ওই ছোট্ট একটা ফর্ম, ওই ফর্মটা কিচ্ছু না, বাংলায় লেখা, যেহেতু জাস্ট কয়েকটা নাম, ডেট ফেট হ্যান ত্যান এইসব, বেশি কিছু লেখা নেই, সবই বাংলায় লেখা। তো ওই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে আর ওই আপনি যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন সেই জেরক্স কপি, আপনার আই কার্ড, আধার কার্ড, আর আপনি যে ভোট দিয়েছিলেন সেই ভোটার স্লিপ, যেটা 2026-এ যে আপনি ভোট দিয়েছিলেন ওই ভোটার স্লিপ, আর যদি স্লিপটা হারিয়ে ফেলেন, না থাকে আপনার কাছে, তাহলে 2026-এর ভোটার লিস্ট বের করবেন। সেই ভোটার লিস্টটা আপনার নাম যেখানে আছে সেই পাতাটা শুধু জেরক্স করে আপনার নামটা গোল মার্ক করে দিয়ে ওই পেজটা জেরক্স করে দিয়ে দেবেন, ব্যাস। আর কিচ্ছু না, এই কটা জিনিস। যদি আপনার ওই লিস্টে, ভেরিফিকেশনের লিস্টে নাম আসে, তো কি করে বুঝবেন আপনার নাম আছে কি নাই? এর জন্য আপনাকে অঞ্চলে গিয়ে একবার খবর নিতে হবে, আর নয়তো আপনার ওই লিস্ট ধরে ধরে, ওখানে তো ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বার ধরে ধরে এবার হচ্ছে আপনাদের ফোন করে ডেকে নেবে। তবে হ্যাঁ, এই মাসের 25 তারিখ, আজকে কিন্তু 23-24 তারিখ, এই মাসের 25 তারিখের মধ্যে কিন্তু এই কাজটা আপনাদের করতে হবে, নাহলে কিন্তু আপনারা সামনের মাসে কিন্তু আর টাকা পাবেন না। তো এবার কথা হচ্ছে, এই ফোন করা নিয়েও একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে ধরুন আমার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি কে ছিল, আমার বাবারে করেছিলাম এবং আমি আমার মা, এই দুজনে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করেছিলাম। তো আমার বাড়িতে যদি ফোন করে, তাহলে কিন্তু ওই হেড অফ দ্য ফ্যামিলি যার নাম ছিল, তার যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারেই কিন্তু ফোনটা আসছে, ঠিক আছে? তো যারা যাদের পার্সোনাল নাম্বারটা দিয়েছে